জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। এবার সমন্বয়ক সার্জিস আলম এবং সমন্বয়ক তাসনিম জারার গোপন ভিডিও ভাইরাল। সমন্বয়ক সার্জিস আলমের ক্যারিয়ার এখানেই শেষ। সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে। তিনি বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এইদিকে দেশের অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে। 5ই আগস্ট মসজিদের মাইকে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ অস্ত্র নিয়ে মাঠে নামবে। সর্বশেষ জানবেন সমন্বয়ক সার্জিস আলম এবং সমন্বয়ক তাসনিম জারাকে নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপি সংস্কার বিরোধী, এটা একটা মহলের পরিকল্পিত অপপ্রচার, বললেন মির্জা ফখরুল। বিএনপির সংস্কার বিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের বিষয়ে বিএনপির অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। আজ রোববার বেলা 11টার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন, যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস, এটা নিয়ে কোশ্চেন করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্র দেখছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, সে কথা আমি এই মুহূর্তে বলবো না। তবে নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্ট বিপ্লবের পক্ষের শক্তি নয়। অপরদিকে বিএনপির কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য বিএনপি 15 বছর লড়াই সংগ্রাম করেছেন। এর প্রাথমিক বিষয় ভোটের অধিকার, বাকবিতণ্ডতা, ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠা। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, অনেক বিষয় ছাড় দেওয়া হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন বিএনপি। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীতে কিংবা নতুন নতুন প্রস্তাব উপস্থাপন এবং তা নিয়ে অনেক সময় আলোচনা সৃষ্টির কারণে সংস্কার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক, এটা বলতে গিয়ে মির্জা ফখরুল 2016 সালে বিএনপি ঘোষিত ভিশন 2030, 2020 ও 2022 সালে 27 দফা এবং তারপরে অন্য অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সংস্কারের কর্মসূচির কথা জানান। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সংস্কার প্রক্রিয়াও বিএনপির। এইদিকে তবে ঐক্যমত্য কমিশনের আলোচনায় কিছু কিছু প্রস্তাবে দ্বিমত বা ভিন্নমত দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত করার সরকার তথা রাষ্ট্র কাঠামো দুর্বল ও অকার্যকর করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কার মূল উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ বলাই আমরা মনে করি। তার মতে, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহি করতে বাধ্য করা সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। যারা পিআর পদ্ধতির কথা বলে তাদের ভোট নেই, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু দল পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছেন, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে বোঝেন না। তারা এ পদ্ধতিতে কখনো ভোট দেননি। কিছু অংশ পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কিছু দেশে এখনো পরীক্ষামূলক রয়েছে। যারা পিআর নির্বাচনের কথা বলে তাদের ভোট নেই, নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আজ শনিবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান বক্তা সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্রদলের দল দাবি করেছেন মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আমরা নাকি সংস্কার চাই না, শুধু নির্বাচন করি। যারা এসব বলে তাদের কোনো ভোট নেই, যাদের কোনো প্রার্থী চেয়ারম্যান ও মেম্বার হতে পারেননি তারা এসব কথা বলছে। আমরা সংস্কার চাই, তবে নির্বাচনের মাধ্যমে। সংস্কারের নামে যারা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চায় তারা অনুপাতের নির্বাচনের কথা বলছেন। আমরা নির্বাচনের কথা বললে আমাদের এজেন্ট বলা হচ্ছে। এসব কারা বলে? আমরা বলতে চাই, সবার আগে বাংলাদেশ। বিগত সরকারের আমলে দিল্লি থেকে আমাদের রাষ্ট্র পরিচালনা করা হতো। আমরা আর কখনো অন্য কোনো দেশের তদারকি মেনে নেব না। সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল যদি 300 আসনে প্রার্থী দেয়, তখন বিএনপিও 300 আসনে প্রার্থী দেবেন। তখন দেখা যাবে কারা বেশি আসন পায়, কার জনপ্রিয়তা বেশি। যারা নির্বাচন চায় না তারা ভারতের দালাল। গায়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আমরা 17 বছর নির্বাচনের জন্য লড়াই করেছি, এখন আবার নির্বাচনের কথা কেন আসবে? নির্বাচন হতে হবে। ছোট শিশু, সন্তান হারা মায়ের চোখের জল আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। দেশের সমস্যা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। তিনি আরও বলেন, হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু জনগণ যেমন ছিল তেমনই রয়েছে। শেখ হাসিনা অনেক কথাই বলেছিল। সে বলেছিল লন্ডনে বসে তারেক রহমান নাকি দেশকে উল্টে দেবে। সেই তারেক রহমানই ফ্যাসিবাদের হাত থেকে জনগণকে রক্ষা করেছেন। 3 আগস্ট দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা হবে বললেন নাহিদ ইসলাম। আগামী 3 আগস্ট দেশে পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024 সালে আমরা আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম। শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আজ শনিবার বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানের এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই পথযাত্রায় 5ম দিনে জয়পুরহাট জেলা এনসিপি ও পথসভার আয়োজন করে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে বিগ আপডেট নিউজ নিয়ে। আসলে আমাদের দেশে কি হচ্ছে, রাজনৈতিক অবস্থা কি, রাজনৈতিক পরিস্থিতি কি, আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে কি আমাদের দেশে খুব সহজেই নির্বাচন হবে, নাকি নির্বাচনের আগে আরও অনেক রকম কিছু রয়েছে, যেমন গৃহযুদ্ধ? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করতেছেন বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে নির্বাচনের আগে। যতটুকু সম্ভব বাংলাদেশে বড় একটা ঝামেলা লাগবে। দর্শক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারলেন এবং চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি এবং নির্বাচন আপডেট সম্পর্কে। যাই হোক দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে কিন্তু জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।